দরারে সরা মনে করি বলছি আমরা। এই জাহান্নাম এটা কি? এটাকে আমরা সহজ মনে করতেছি। জাহান্নাম ভয়াবহ কঠিন জায়গা, জান্নাত চিরসুখের জায়গা। জান্নাতে যে জান্নাত যে পেয়ে গেল তার সুখের অভাব নাই, জাহান্নামে যে ঢুকে গেল তার দুঃখের কোনো অভাব নাই। জাহান্নাম ভয়াবহ আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। জান্নাত বড় সুখের জায়গা, আরামের জায়গা, আরাম আয়েশের জায়গা, নাজ নিয়ামতের জায়গা, স্বাচ্ছন্দ্যের জায়গা, যেখানে হুর থাকবে, জান্নাত থাকবে, বাগান থাকবে, ফলের বাগান থাকবে, ফুলের বাগান থাকবে, বড় বড় বিভিন্ন ধরনের পার্ক থাকবে। সেটা হলো জান্নাত, যেটা চোখেও দেখি নাই, কানেও শুনি নাই, জীবনে কল্পনা করি নাই। এমন এমন নাজ নিয়ামত বান্দার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের আশা করতে হবে, আর সর্বসময় হায়াতে জিন্দেগির মূল্যায়ন করে হায়াতে জিন্দেগিটাকে ইবাদতের মধ্যে কাটাইয়ে দিতে হবে। ইমাম গাজ্জালী আরো বলে, আমি স্বপ্নে দেখি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ ইসরাফিল বাঁশি বাজানোর পরে ছুটাছুটি করতেছে, জাহান্নামের ভয়ে বিকট আওয়াজ হচ্ছে, জান্নাতের দরজাগুলো খোলা হচ্ছে, কিন্তু জান্নাতের রাস্তার মধ্যে লোকের সংখ্যা কম, জাহান্নামের দিকে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة وما ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة يعني له زبيبتان شجاعا أقوى أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
दिल जिंदा होवे दार अगर हो दिल जिंदा होवे दार अगर हो बदलीज बंदे को आता करते चश्मे नजर बंदे को आता करते चश्मे नजर ये राज किसी को नहीं मालूम है ये राज किसी को नहीं मालूम है कारे नजर कारी नजर हकीकत में कुरान कारी नजर हकीकत में कुरान परवाज़ है दोनों को सीने की फजा परवाज़ है दोनों का सीने की फजा पर किसी का जाओ शादी का जाओ पर किसी का जाओ शादी का जाओ रह गया उसमें आजारों ने दलाल लगा दी रह गया उसमें आजारों ने दलाल लगा दी फलसफा रह गया तो बिन मज़ानी न रहे फलसफा रह गया तो बिन मज़ानी न रहे यही मस्जिद यही मजलिस ये गुलजार जन्नत है यही मस्जिद यही मजलिस ये गुलजार जन्नत है चले आओ मुसलमानों नमाजों की जमात में अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি আমার নিয়ামত দেয়া নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত আরো আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ हर हालते सर्व अवस्थाয় সর্বসময় আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জীবন যাপন করার যে তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করা বেশি বেশি শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ 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 আপনাকে আমাকে হাসপাতালের বেডের রোগী বিছানায় শুয়ে রাখতে পারতেন হাসপাতালের রোগী বানাইতে পারতেন বাসায় শুয়ে রাখতে পারতেন কিন্তু আল্লাহ তাআলার খাস দয়া আপনাকে আমাকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘরে আসিয়া জুমার নামাজ পড়ার জন্য আমরা আল্লাহ পাকের ঘরে আসার যে সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছুই হয় না বান্দা আল্লাহ তাআলার দয়া ছাড়া নেকের কাজ করা সম্ভব না দয়া ছাড়া গুনার কাজ ছাড়াও সম্ভব না আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা আল্লাহ তাআলার কাছে চাওয়া আল্লাহ দুনিয়াতে ছিলাম না আছি আবার থাকবো না তো যে হায়াতটুকু দিছো হায়াতের মধ্যে বরকত দাও এমন হায়াত দাও যে হায়াতের মধ্যে গুনাহমুক্ত হায়াতের মধ্যে ইবাদত করার জন্য আল্লাহ তুমি সময় সুযোগ আপনি আমাকে করে দেন সেই তৌফিক আপনি আমাকে দান করেন
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে সবসময় বলতেন, আল্লাহ হায়াত কতদিন আছে জানি না, তবে এতটুকু হায়াতটা দেন, এমন হায়াতটা দেন যে হায়াতটা সর্বসময় যাতে আপনার ইবাদতের মধ্যে, আপনার রাজি খুশির মধ্যে সময়টা আমি কাটাতে পারি। ইমাম গাজালির কথা, যে এমন হায়াত প্রয়োজন নাই যে হায়াতের মধ্যে গুনাহ, যে হায়াতটা অপচয় অহেতুক সময়টা কাটবে, এরকম হায়াত আল্লাহ তোমার কাছে চাই না। এমন হায়াত দাও যে হায়াতের মধ্যে আমার সময়টা ইবাদতের মধ্যে লাগাতে পারি। আর আমরা সময় হলে ঘুমাবো, সময় হলে গল্পতে কাটাইয়া দিব, সময় হলে বেহুদা কাজে সময় কাটাই দিব। কি খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা কাছে বলতেছে, হে আল্লাহ, দুনিয়ার জগতের মানুষ আমাকে আব্দুল কাদের জিলানী আমাকে বলে ডাকে, দুনিয়ার জগতের মানুষ আমাকে ওলি বলিয়া সম্বোধন করে, কিন্তু আমি তোমার দপ্তরের মধ্যে, খাতার মধ্যে ওলির খাতার নামটা উঠছে কিনা আমি জানি না। ও আল্লাহ, আমি তোমার কাছে ওলি হইতে চাই না, তোমার খাঁটি গোলাম হইতে চাই। ওলি হইলে ওলির সওয়াল জবাব প্রশ্ন অনেক আছে। আল্লাহ আমাকে অনেক লোকে ওলি বলে, বুজুর্গ বলে, কিন্তু আমি তো জানি আমার ভিতরে কতটুকু আমল আছে। হ্যাঁ, যার সর্ব অঙ্গে ইবাদতে ভরপুর, সর্বসময় ইবাদতের মধ্যে খাওয়া দাওয়া, ঘুম, কথাবার্তা, চাল চলন, সর্ব অবস্থায় 24টি ঘন্টা তিনি ইবাদতের মধ্যে সময়টা লাগায়। আর এই ব্যক্তি সে আল্লাহকে ভয় করতেছে। আর আমরা কত নাফরমানির মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু আমাদের কান্না তো নাই, হাসি আর হাসি, হাসি তামাশা। গুনাহ সুযোগ পাইলে কিনা, সুযোগ পাইলে কি গুনাহ। গুনাহ ছোট হইলেও গুনাহ। একটা গুনার জন্য 7,000 বছর জাহান্নাম। দরারে সরামানা করে বলছি আমরা, এই জাহান্নাম এটা কি, এটাকে আমরা সহজ মনে করতেছি। জাহান্নাম ভয়াবহ কঠিন জায়গা, জান্নাত চিরসুখের জায়গা। জান্নাতে যে জান্নাত যে পেয়ে গেল তার সুখের অভাব নাই, জাহান্নামে যে ডুবে গেল তার দুঃখের অভাব নাই। জাহান্নাম ভয়াবহ আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। জান্নাত বড় সুখের জায়গা, আরামের জায়গা, আরাম আয়েশের জায়গা, নাজ নিয়ামতের জায়গা, স্বাচ্ছন্দ্যের জায়গা, যেখানে হুর থাকবে, জান্নাত থাকবে, বাগান থাকবে, ফলের বাগান থাকবে, ফুলের বাগান থাকবে, বড় বড় বিভিন্ন ধরনের পার্ক থাকবে। সেটা হলো জান্নাত, যেটা চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, জীবনে কল্পনা করি নাই। এমন এমন নাজ নিয়ামত বান্দার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের আশা করতে হবে, আর সর্বসময় হায়াতে জিন্দেগির মূল্যায়ন করে হায়াতে জিন্দেগিটাকে ইবাদতের মধ্যে কাটাইয়ে দিতে হবে। ইমাম গাজালি আরো বলে, আমি স্বপ্নে দেখি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ ইসরাফিল বাঁশি বাজানোর পরে ছুটাছুটি করতেছে, জাহান্নামের ভয়ে বিকট আওয়াজ হচ্ছে,
জান্নাতের দরওয়াজাগুলো খোলা হচ্ছে, কিন্তু জান্নাতের রাস্তার মধ্যে লোকের সংখ্যা কম, জাহান্নামের দিকে যাওয়ার জন্য লোকের সংখ্যা বেশি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সকালবেলায় ঘুম থেকে উঠে মাইকের প্রচলন ছিল না, এলাকার মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, হায় রে এ জগতের মানুষ, তোমরা তো মনে হয় আজকে ফজরের নামাজ বেশিরভাগ লোকে ফজর পড়ো না, বেশিরভাগ লোকে জোহর পড়ো না, বেশিরভাগ লোকে আসর পড়ো না, বেশিরভাগ লোকে মাগরিব পড়ো না, বেশিরভাগ লোকে এশার নামাজ পড়ো না, বেশিরভাগ লোকে আল্লাহ পাকের হুকুম মানো না। আমি গত রাত্রে স্বপ্ন দেখি অধিকাংশ লোক জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে আছে, জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখন জরিপ করলে বোঝা যায়, জরিপের মধ্যেও পাওয়া যায় শত মধ্যে একজন জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে, 99 জন জাহান্নামের পাড়ে, আমরা 99 জন জাহান্নামের কাছে। কোন যে আমল, যে চরিত্র, যে আখলাক, আমাদের এই চরিত্র, এই আখলাক, এই আমল দিয়া আমরা জান্নাতের আশা করতে পারি না, আমরা করতে পারি না। কেন? আমার মুআমালা, লেনদেন ঠিক নেই, আমার ইমান হলো পশ্চিমবঙ্গের হামের মতো টলমল, আমার রুজি হালাল নাই, খানা খাদ্য হালাল নাই, রুজির মধ্যে ভেজাল, খানা খাদ্যের মধ্যে ভেজাল, চাল চলনে ভেজাল, কথাবার্তার মধ্যে ভেজাল, আমলের মধ্যে ভেজাল, নামাজের মধ্যে ভেজাল, সব দিকে তো ভেজাল। এত ভেজাল নিয়ে জান্নাতে আশা করবেন না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি জগৎবাসীকে গ্রামের মধ্যে বলে, হে জগতের মানুষেরা, গতকালকে স্বপ্ন দেখেছি, আমিও ইচ্ছা পোষণ করেছি, আজকে থেকে আর নিজের বাড়িতে যাব না, নিজের বাড়িতে আর থাকবো না, নিজের বাড়িতে আমি আর থাকবো না। বলে হুজুর কোথায় থাকবেন, কোথায় থাকবেন? বলে আমার রাত সেখানে, কাজ সেখানে, আমি ইচ্ছা পোষণ করেছি, আজকে থেকে আর আরামের বিছানার মধ্যে আমার মাথাও লাগাবো না, পেটও লাগাবো না। মাথাও লাগাবে না, পিঠে লাগাবে না। বলে আমার বাকি জীবনটা আমি মানুষকে দিনের দাওয়াতের মধ্যে সময়টা আমি লাগাইয়া দিব, মানুষকে ডাকবো, আহ্বান করবো, ডাকতে ডাকবো আমার আল্লাহ এক, ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার ঘরে মানলাম, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। লা ইউহিতুহুল আকলু ওয়া লা তুদরিকুহুল আবসার, যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে, যে চক্ষু আল্লাহ তাআলা দান করেছে, জ্ঞান এবং চক্ষু, এমন জ্ঞান, এমন আকল আল্লাহ তাআলাকে আয়ত্ত করা সম্ভব নয়। সীমিত জ্ঞান, সীমিত আকলের দ্বারা আল্লাহ তাআলাকে আয়ত্ত করা কি সম্ভব নয়। লা ইউহিতুহুল আকলু ওয়া লা তুদরিকুহুল আবসার, বাসিরুন লা ইয়াগিবু আন বাসারিহি শাই', লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া বান্দা কিছু করতে পারে না, বান্দা কিছু করতে পারে না, কিন্তু বান্দার ইচ্ছা ছাড়া আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। কাদিরুন লা ইয়াখরুজু আন কুদরাতিহি শাই', আল্লাহ তাআলা বলে আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমার ক্ষমতার বাইরে কিছুই নাই। আছেন? হ্যাঁ, কাদিরুন লা ইয়াখরুজু আন কুদরাতিহি শাই', আল্লাহ তাআলা বলে আমি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার ক্ষমতা ক্ষমতা নয়, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এরপরে বলা হয়েছে আল্লাহ তাআলা ছাড়া, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ
গায়েব জানে না, ওলিরাও গায়েব জানে না। কি জানে? হ্যাঁ, নবীরাও গায়েব জানে না, ওলিরাও গায়েব জানে না। লা হাজিরা ওয়ালা নাজিরা ইল্লা হুয়া। স্বর্গে আকায়েদের ইবারত করতেছি আমি। লা হাজিরা ওয়ালা নাজিরা ইল্লা হুয়া। আল্লাহ তাআলা বলে হাজির নাজিরের গুণ ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। হাত্তাল আম্বিয়া ওয়াল আউলিয়া, হাজির নাজির কোন নবীও নয়, কোন ওলিও নয়। হাজির নাজির একমাত্র কে বলেন সবাই? আল্লাহ। হাজির নাজির কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। ওয়ারাজিকুম বিকদারি কুল্লি শাই, ওয়ারাজিকুম বিকদারি কুল্লি শাই। আল্লাহ তাআলা বলে সমস্ত সৃষ্টি পর্যাপ্ত রিজিক দাতা একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দাতা কে? আল্লাহ। ওয়ারাজিকুম বিকদারি কুল্লি শাই। আল্লাহ তাআলা বলে সমস্ত সৃষ্টির পর্যাপ্ত রিজিক দাতা একমাত্র আমি আল্লাহ। সেটা আমি আল্লাহ পারবো, দুনিয়ার আর কেউ কি পারবে না। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ জগতের মানুষেরা, আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো, আখিরাতকে বিশ্বাস করো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করো, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনো। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস যার ভিতরে থাকবে, যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা ইন্তেকালের পরে, মৃত্যুর পরে ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি মানার পরে নেক আমল করবে, আমল সালেহ করবে, দুনিয়াতে তাকে নির্ভেজাল একটা হায়াত আল্লাহ তাআলা দান করবে, যে হায়াতের মধ্যে কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, কোনো পেরেশানি নাই। পেরেশানি বলতে কিছুই নাই, এমন একটা হায়াত আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। আর আখিরাতে কি দিবে? আখিরাতে কি দিবে? আল্লাহ তাআলা বলেন, তাফসীরে রূহুল মানির মধ্যে লিখছে, এত একটা গুণ যে ব্যক্তি পেয়ে যাবে নেক আমল করার কারণে, ঈমান মজবুত থাকার কারণে, আল্লাহ তাআলার হুকুম মানার কারণে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নির্ভেজাল হায়াত দান করবে। বান্দা, তোমার ইন্তেকাল হইতে দেরি, তুমি জান্নাতে প্রবেশ করতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ইচ্ছা পোষণ করেছি, আমি ইচ্ছা করেছি, আমি এলাকা করেছি, আমি আর নিজের বাড়িতে, নিজের গন্তব্যস্থলে আমার যাব না। আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে থাকবো, আর মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতে থাকবো। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী কিছুদিন পরে আমার স্বপ্ন দেখে, ইমাম গাজ্জালী, দুনিয়াতে পেরেশান কেন? তোমার বাড়ি কোথায়? শত শত মাইল তুমি পাড়ি দিয়ে তুমি বাড়ি অতিক্রম করে তুমি এখন মুসাফিরের হালতে আছো, তুমি কোথায় রওনা দিছ? আল্লাহ তাআলা স্বপ্নে যোগে ইমাম গাজ্জালীকে বলে, ইমাম গাজ্জালী, এত পেরেশান হওয়ার কিছুই নাই, তুমি আমার যত পাগল হইছ, ইমাম গাজ্জালী রে, আমিও তোমার জন্য পাগল হয়ে গেলাম। কেন পাগল? যে একজনের জন্য পাগল হয়, সে তার জন্য পাগল হয়ে যায়। যদি প্রকাশ্যে পাগল পারা নাও দেখায়, কিন্তু অন্তরে তার কথা সব সময় মনে পড়ে। একজন আরেকজনকে যখন ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে, যদিও প্রকাশ না করে, অভিমান করে, ভিতরের মধ্যে তার সর্বসময় অন্তরের মধ্যে জ্বলে, হায় রে, এই লোকটা তো আমার জন্য এত পাগল,
কি করা দরকার, তার জন্য কি করা দরকার। হ্যাঁ, তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়ে গেছে, আর রাস্তার দুই পাশ দিয়ে চিৎকার করে জোহরের সময় যখন, ফজরের সময় যখন হয়ে যায়, বলে নামাজ নামাজ, ঘুমের চাইতে নামাজ বলো, এ আসো, কে আসো আমার সাথে, আমরা জামাতে নামাজ পড়বো, আজানও আমি দিব, একামত আমি দিব, আসো আমার সাথে একটা জামাত নামাজ আদায় করো। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো, আল্লাহ অমুক এলাকায় অমুক জায়গায় অমুক রাস্তার পাশে আমরা জামাতে নামাজ আদায় করেছি, জমিনটা সাক্ষী রেখে গেলাম। আল্লাহ হাসরের ময়দানে আমি বলবো, আল্লাহ এই জমিনটাকে জিজ্ঞাসা করেন, আমি ইমাম গাজালির কুফারটাই জমিনের মধ্যে আমি নামাজ আদায় করছিলাম, জমিন যদি সাক্ষী দেয়, আল্লাহ তুমি এই উসিলায় তুমি আমাকে মাফ করিয়ে দিবা, তুমি আমাকে উসিলে কি করবা, মাফ করে দিবা। তোমার কাছে আমি আর কিছু চাই না আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই না, তোমার কাছে আমি জান্নাত চাই না, তোমার মনে চায় আমার জান্নাত দাও, তোমার মনে চায় আমাকে জাহান্নাম দাও, সেটা তোমার এখতিয়ার। আমার কাজ হইল তোমার সবগুলা বান্দাদেরকে তোমার দিকে আমি আহ্বান করা। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম গাজালির তামান্না। ইমাম গাজালির জীবনে যদি পড়ি, জীবনে যদি পড়তে পারি, তাহলে বোঝা যায় ইমাম গাজালি নিজের নফসের সাথে কত যুদ্ধ, কত মুজাহিদা, কত চেষ্টা সাধনা তিনি করে গেছেন। বিলাসিতা বলতে তিনি জীবনে বিলাসিতা করেন। বলে যে সবরের হালতে যখন বের হইতো, রুটিওয়ালা রুটি দিত, টাকাওয়ালা টাকা দিত, সম্পদওয়ালা সম্পদ দিত। বলে হুজুর আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এখান থেকে হাজার হাজার মাইল দূরে। বলে হুজুর আপনি তো আমাদের এলাকায় চলে আসছেন, আপনি আমাদের এলাকায় বসবাস করেন, আপনাকে আমাদের এই দুইটা ঘর আছে, একটা ঘরের মালিক বানায় দিব, দুইটা জায়গা আছে, একটা জায়গার মালিক বানায় দিব, দুইটা দোকান আছে, একটা দোকানের মালিক বানায় দিব। হুজুর আমার কাছে দুইটা দেরাম আছে, একটা দেরামের মালিক বানায় দিব। হুজুর আমার কাছে দুইটা ফল গাছ আছে, একটা ফল গাছের মালিক বানায় দিব। হুজুর আমার কাছে দুইটা বাগান আছে, একটা বাগানের মালিক বানায় দিব। ইমাম গাজালি বলে, ইমাম গাজালি ঘরের পাগল নয়, জাগার পাগল নয়, টাকার পাগল নয়, সম্পদের পাগল নয়, অর্থের পাগল নয়। যদি পাগল হইতাম, আমার এলাকায় হাজারো মানুষ তৈরি আছে আমাকে ঘর বাড়ি সম্পদ দেওয়ার জন্য। আমি এগুলার পাগল নয়, এগুলো আমার প্রয়োজন নাই। তুমি দুইটা রাকাত নামাজ আদায় করো, মালিকের কদমে সেজদা দাও। তুমি আমাকে কোটি কোটি বাড়ির চাইতো, 2 রাকাত নামাজ পড়লে আমি ইমাম গাজালি খুশি হয়ে যাব। এটাই আমার তামান্না। তুমি 2 রাকাত নামাজ পড়ো, বাড়ির প্রয়োজন নাই। তুমি 2 রাকাত নামাজ পড়লে পারি দিতে, বাড়ির থেকে আমার কাছে আমার আনন্দ বেশি লাগবে, টাকা দিলে টাকার সেটা বেশি আনন্দ লাগবে। বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছনি, কয় না পড়ি নাই, যোহর পড়ছনি, কয় না পড়ি নাই, তাহলে নামাজটা আদায় করো, মালাকুল মউত কোন সময় আসিয়া হাজির হয়ে যাবে। কোন সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যায় বলা যায় না, নামাজটা আদায় করো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন। কোরআনে কারীমের একটি আয়াত কারীমা তেলাওয়াত করছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ, তারা টাকা পয়সা স্বর্ণ রূপা জমা করে রাখে, যারা ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, অনেকের ঘরে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ আছে, অনেকের ঘরে রূপা আছে, অনেকের কাছে অনেক ব্যবসায়ী টাকা আছে, তারা আল্লাহর রাস্তায় কি করে না, খরচ করে না, ব্যয় করে না। তো আল্লাহ তাআলা দুঃসংবাদের জায়গায় সুসংবাদ দিয়া বান্দাকে
বলে দেয় ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই বান্দা, মাল দিলাম আমি, টাকা দিলাম আমি, স্বর্ণ দিলাম আমি, রূপাও দিলাম আমি, কিন্তু স্বর্ণ গয়না রূপা টাকা পয়সা তুমি যে মালিক হইছ এটার হিসাব করে তুমি যাকাত দিছনি? হিসাব করছো? যাকাত দিছো? আমরা তো লামসাম দিয়ে দিই। রমজান আসছে, কিছু দরকার, ফকির মিসকিন আসছে, বাড়ির দরজা দামিলা করে, তো 10,000 টাকার বান্ডেল, লক্ষ টাকার জাকাত আসছে, 10,000 টাকার বান্ডেল, একটা 100 টাকার নোট, তো সিরিয়াল ধরে দিচ্ছে আলহাজ আব্দুল মোকাররম চৌধুরী, আলহাজ আব্দুল বারি চৌধুরী, এই 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা তো মানুষ দিতেছে। এলাকায় পুরা মোহাম্মদপুর এলাকায় ঘোষণা হয়ে গেছে, কে সিরিয়াল ধরে টাকা দেয়, ছিল না কয় যে অমুক সাহেবে টাকা দিচ্ছে অমুকের বাড়িতে, কত টাকা? 100 টাকা, 100 টাকা করে দিচ্ছি। তার কিছুটা নিয়ে কালকে শাড়ি দিবে, শাড়ির দাম কত? 200 টাকা হইতে 250 টাকা। এটা শরীরের মধ্যে পরনের উপযুক্ত শাড়ি নয়, এটা খেতা সিলেবার উপযুক্ত। বুখারী শরীফের riwayতের মধ্যে বাবু যাকাত অধ্যায়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে। নাম হলো, ওই সাহাবীর নাম সাআলাবা। ওই সাহাবীর নাম কি বলেন আমার সাথে? সাআলাবা। আল্লাহ রসুলের দরবারে আসি, মসজিদে নববীতে আইসা সাহাবী সব সময় আল্লাহ রসুলের কাছে আসি বসে থাকতেন। আপনারা ঘুমাইতেছেন নাকি? আমার ঘুমাইতেছে, যে সবাই কথা বলেন না, ঘুমাইতেছেন? ওই সাহাবী আল্লাহ রসুলের দরবারে সব সময় কি পড়ে থাকে। কিছু আমাদের দেশেও আছে, কাজকর্ম না থাকলে কত মসজিদে যায় পড়ে থাকে, নাহলে দোকানে যায় বসে থাকে, নাহলে কোনো হুজুরের বক্তা থাকলে হুজুরের কাছে বসে থাকে, নাহলে কোনো ইমাম সাহেবের লোকের ভালোবাসা থাকলে ইমাম সাহেবের কাছে ভবন মাঝে বসি কোরআন হাদিসের মাথা মাথায় জিজ্ঞাসা করে। আছে না এরকম? আমাদের এই মসজিদে নাই আর কি, আমার এই মসজিদে নাই, আমার তো হয় না, আমি তো দৌড় করে থাকি। ইমাম সাহেব তো আছে। তো আল্লাহ রসুলের দরবারে ওই সাআলাবা, ওনার এমন গরিব, ওনার ঘর বাড়ি নেই, ওনার কি নেই? সবাই কথা বলতে হতো, ওনার কি নেই? আমাকে তো আছে, তো ওই সাহাবীর কি নেই? ঘর বাড়ি নেই। তো ঘর বাড়ি নাই, রুজি রোজগারও নাই, চাকরি বাকরিও নাই, কি করবো? আল্লাহ রসুলের দরবারে আসি পড়ে থাকে। আল্লাহ রসুলের কাছে হঠাৎ একদিন আল্লাহ রসুলের আলোচনা করতে 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 এই বেড়ার ভিতরে একটা জজবা আসে গেছে। কি জজবা আসছে? ওই মজমার মধ্যে হযরত ওমর আছে, হযরত ওসমান আছে, হযরত আবু বকর আছে। তো বয়ানের মধ্যে দিয়ে আল্লাহ রসুলের জবান দিয়ে বের হয়েছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। এভাবে কয়েকজনের নাম বলছে। নামের মধ্যে যে সবসময় রসুলের দরবারে পড়ে থাকে ওই বেটার নাম বলে নাই, তো মনে কষ্ট আসবো না? মনের মধ্যে প্রকাশ না করলে মনের মধ্যে তো একটা খটকা লাগছে। আমি রসুলের দরবারে সবসময় পড়ে থাকি, রসুলের কাছে আসা যাওয়া করি, আবু বকরের নাম বলে, ওমরের নাম বলে, ওসমানের নাম বলে, আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে, আমার নাম বলে না। কি মনের মধ্যে একটা খটকা লাগেনি? তো যাও, আল্লাহ রসুলের জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাদের যে জান্নাতের ঘোষণা আপনার মুখ দিয়ে দিলেন, কি কারণ? কারণ অনেক, কারণ অনেক। তো একটা কারণ বলি। 1 নম্বর কারণ হলো দানবীরের মধ্যে আবু বকরের নাম 1 নম্বরে। সুবহানাল্লাহ। দানবীরের মধ্যে 1 নম্বরের নাম কার?
দুই নম্বরের নাম হলো খলিফাতুল হযরত উসমান। দুই নম্বর কি? হযরত উসমান। তিন নম্বরের নাম আছে হযরতে ওমর। কার? ওমর। চার নম্বরের নাম আছে হযরত আলী। এরপরে অন্যান্য এরা অনেক গুণের মধ্যে একটা গুণ ছিল, যখন কোনো দানের কথা বলতাম এরা পাগলের মতো পঙ্গপালের মতো ছুটে দান করত। যেটা বর্তমানে বাঙালিদের মধ্যে মনের ভিতরে এগুলা ওয়াজ করতে করতে বক্তা গলা ভাড়া ভাড়াইলেও পকেটে ত্যাগতে পারেন। আর আবু বকর দান করতে 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 ঘরের মধ্যে এখন আর কিছুই নেই। তো একদিন জিজ্ঞাসা করে, আবু বকর ঘরের মধ্যে কারে রাখি হয়েছ? রুমালের মধ্যে যে যাহা নিয়ে এসছো, রুমালের মধ্যে মালও অল্প, যা নিয়ে অল্প, ফুলটা ছোট। আর উসমানের দান করতে বলছে, উসমান এমন দান করছে পাহাড়ের মতো মাল উঁচা করে ফেলেছে। সুবহানাল্লাহ। তোমার রুমালের মধ্যে মাল ছোট, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে যাই পেয়েছি তাই নিয়ে আসছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘরের মধ্যে রেখে আসছি। তার মানে উনি দান করতে 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 ঘরের মধ্যে আর কি কিছুই নেই। তো এখন ওই সাহাবী সালাবা মনে আছে না? আবার বলে গেছে আল্লাহ। হ্যাঁ, ওই সালাবা আল্লাহ রসুলের বলে কাছে যে বসছে, ওই ওই যে মোতালেব সাহেবের কানে কিছু আয় বক্তব্য আছে, মুরিদ তো আর কম বানানো, কিছু তো মুরিদ আছে ওই সোশ্যাল লাইফ, কিছু আয় পিছনে ডিস্টার্ব দেখতে হবে। তো আবার নিশ্চয় কিছু মুরিদ বই থাকে, বসে থাকে নামাজের পরে, ওদেরকে আবার খবরের মান্ডল বার করে করি আমার মোতালেব সাহেব কিছু টাকা পয়সা দেয়। আল্লাহ রসুলের বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা বলতে মনে চায়, সাবাসে কুলেন কঠিন। আপনি যদি আমার লাই এত দোয়া করতেন, আমি দনের ভান্ডারের মালিক হইতাম। আর মালিক যদি হইতাম, এরকম আবু বকরের মতো আমিও খরচ করতাম। কথাই নাকি? আপনি দোয়া করলে তো আমি ধনী হয়ে যেতে পারি। দেখো আমি দুনিয়াতে ধনী আর গরিব বানাই বললে আসিনি, আমি আসছি, আমি আমার কাজ হলো ইমানদার বানাই বললে আমি দুনিয়াতে আসছি। পথগুলা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য, সোজা রাস্তা দেখানোর জন্য আমি আসছি। আল্লাহ পাকের পরিচয় তুলে দেওয়ার জন্য আসছি। কোন নবীকে দুনিয়াতে পাঠায় নাই যে যাও তোমারে পাঠাইছি আখেরি নবী হিসেবে, দুনিয়াতে গরিব জীবন আছে এগুলো দুনিয়াতে ধনী বানাই দিও, আমার কাছে চাইবা আর আমি ধনী বানাই দিব। আমার কাজ কিন্তু এটা না। না আমার দোয়া করতেই হোক। দাদা যেরকম নাতির কাছে জড়াজড়ি চলেন না, যাইতে তো হইবে। কি কথা বুঝেন না মনে হয়? কাউরান বাজার মার্কেটে যাইতে, আরে দাদা আইয়েন, আরে দাদা আইয়েন, আরে দাদা আইয়েন, চলেন জামো জামো জামো। আসে না এরকম নাতির ভাগর দাদার ভাগর নাতি কিছু আছে না? আমরা তো আবার নাতি নাত করে মালিক হতে পারি না, এই জন্য বুঝিয়েন না। যাদের নাতি হতে আছে এটার মজাই আলাদা। তো ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে এমন ভাবে ধরছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে ধনের মালিক হই আর আল্লাহ রাস্তায় আমি কি করবো, মাল খরচ করবো। তো এই ওর যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা কি করছে, আল্লাহ রসুল এর জন্য দোয়া করছে। আল্লাহ রসুলের জন্য দোয়া করছে। দোয়ার মধ্যে আল্লাহর কাছে যা বলা দরকার দরখাস্ত করে ফেলছি। দরখাস্ত করছে, আল্লাহ তাআলা দরখাস্ত মঞ্জুর করছে, দোয়া কবুল করছে। এখন তার বাড়িতে ছোট ছোট বাচ্চা বিবি একটা বকরি ছাগল পালে, ছাগল। এটা রেকর্ড করেন, কথাগুলো মনে রাখতে হবে, এটা আমি বানাই কোনো কথা বলতেছি না। তো দোয়া করছে, দোয়া করার পরে এই বাড়িতে যায় আসে, বাড়িতে যায় আসে। কিছুদিন পরে হঠাৎ একদিন এরকম বড় মজলিসে বয়ান করতেছে, এদিকে সেদিকে তাকায়, বয়ান করতেছে মাথায় এদিকে দিকে তাকায়, কিন্তু ওই সাহাবীরে দেখে না।
আল্লাহ রাসূল কি ওই সাহাবীকে দেখে না, নামাজ শেষ করছে, নামাজ শেষ করে বয়ান করবে, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করবে। এখন সালাম ফিরে দেখে ওই সাহাবী নেই। তো আল্লাহ রাসূল বলতেছে আইনা সালাবা, সালাবা কোথায়? তো একজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ উনি তো এখন এক ওয়াক্ত আসে, আর এক ওয়াক্ত আসতে পারেন না। কেন? আপনি না ওনার জন্য দোয়া করছেন? ওনার তো এই অল্প কিছুদের ভিতরে ওনার ছাগলের পাল এমন বাড়া বাড়ছে, ওনার ছাগলের এক একটা ছাগলের বাচ্চা 5টা 7টা করে ছাগলের বাচ্চা দেয়, আর এক বছরের মাথায় কয়েকটা ছাগলের বাচ্চা দিয়ে ওনার ছাগলের পাল এখন অনেক হয়ে গেছে। উনি এগুলোর হিসাব কিতাব এগুলোর পরিচর্যা করতে উনি সময় পায় না, উনি যার কারণে এখন মসজিদে নববীতে ঠিক মতো নামাজ পড়তে আসে না। তো আল্লাহ রাসূল বলতেছে ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস, আমি তো তার জন্য এমন দোয়া করি না যে দোয়া করার কারণে সে মসজিদে নববী থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, আর সে এভাবে মালের মালিক হবে, মসজিদে নববীতে আসবে না, আমার কাছে আসবে না, আমি তো এটা আশা করি। তো ওই মজমার মধ্যে সালাবার এক মামা ছিল, আপন মামা। ওই মজমার মধ্যে আল্লাহ রাসূলের সামনে সালাবার মামা ছিল, আপন মামা। তো দুইজন সাহাবীকে জিম্মাদারি দিছে, চিঠি বলে আমার তরফ থেকে তোমরা চিঠি লেখো, চিঠি লিখবা। দুইজন ব্যক্তির কাছে চিঠি লিখছে, একজন হলো ওটের মালিকের কাছে, আর একজন হলো ছাগলের মালিক ওই সালাবার কাছে। চিঠি লিখছে এই মর্মে চিঠি লিখছে যে তোমরা আমার রেফারেন্স দিয়ে বলবা, ওটের মালিকের কাছে বলবা যে জাকাত 2 বছরের ওটের কয়টা উট দিবে, 5 বছরের বয়সের উট কয়টা দিবে, 10 বছরের বয়সের উট কয়টা দিবে, শরীয়তের মাসলার মধ্যে এটা সব বলে দিছে ফিকহের কিতাবের মধ্যে। হিসাব করে তার থেকে ওটের মালিক থেকে জাকাত নিয়ে চলে আসবা, উট দিলে উট নিয়ে আসবা, আর নগদ দিরহাম রুপিয়া রিয়াল দিলে ওগুলা নিয়ে আসবা। বলছে ঠিক আছে। আর ছাগলের মালিকের কাছেও বলছে যে তার কাছে হিসাব চাইবা, হিসাব দেওয়ার পরে তার কাছে কি নগদ যদি টাকা থাকে টাকা দিবে, আর না হলে ছাগল হিসাব করে যে কয়টা হয় এ কয়টা নিয়ে আসবা। তো প্রথমে চিঠি নিয়ে ছাগলের মালিকের কাছে গেছে, সালাবার কাছে, বলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে পাঠাইছে যে যাকাত হিসাব করে যাকাত দেওয়ার জন্য। এই কথা যখন বলছেন, বলার সাথে সাথে বলে যে আমি কত কষ্ট করি, মেহনত করি, পরিচর্যা করি, আমি এই ছাগলের পাল আমি বৃদ্ধি করছি, এখন আল্লাহ রাসূলের কাজটা কি ভালো করছে, আমার উপরে ট্যাক্স বসাই দিচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। ওয়াজ মনে বুঝতেছেন আমরা নাকি? কোন জায়গাতে নাউযুবিল্লাহ লাগাইতে, কোন জায়গা আলহামদুলিল্লাহ আমরা তো বলেন না। এখন এই কথা বলার পরে তুমি কি দিবা না দিবা না বলো, হে চুপ করে দিচ্ছে, আমাদের সময় নাই, আমরা আরেক জায়গায় যাইতে হবে। তুমি হিসাব করো, চিন্তা করো, আমরা যাই। হে চলে গেছে ওটের মালিকের কাছে। এরা ওটের মালিকের কাছে বলছে আল্লাহ রাসূল তোমার কাছে চিঠি দিছে। এই চিঠি পড়ে দেখতেছে আল্লাহু আকবার, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কত না সুযোগ্য যে আল্লাহ রাসূল আমার কাছে চিঠি দিছে, আমার মাল আল্লাহ রাসূল আল্লাহ তাআলা পছন্দ করছে। ঠিক আছে ভাই, আমার মাল ঠিক আছে, আল্লাহ তাআলা আমার মালের মালিক বানাইছে, আমার এই ওটের পাল এখানে মাঠে বোঝাই করা আছে, আমার এখানে খাতা আছে, হ্যাঁ কতগুলো ওট আছে, তবে কোনটার বয়স কত এগুলো আমার কাছে কোনো হিসাব নাই, তোমরা হিসাব করো, তোমরা যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ, যেহেতু আল্লাহ রাসূল বলছে হিসাব করি, তোমরা ওট নিয়ে যাও।
উনি খুশি মতো হিসাব করে জাকাত দিয়ে দিচ্ছে। এখন ওই ছাগলের মালিক সালাবা, ও আগে ফকির ছিল, গরিব ছিল, ওর জন্য দোয়া করছে, এখন এই মালের মালিক হয়ে গেছে। আর এখন দিল কি হয়ে গেছে, কথা বলে না, সস্ত হয়ে গেছে। আগে টাকা আসেনি না, দোয়া করতো আল্লাহ যদি টাকা থাকতো তো মসজিদ একটা বানাই ফেলাইতাম, যদি টাকা থাকতো একটা মসজিদ মাদ্রাসা বানাই ফেলাইতে পারতাম, যদি টাকা থাকতো এই এলাকার মধ্যে ধনাত্মবান ব্যক্তিরা যেভাবে রমজানে টাকা দেয়, শাড়ি দেয়, এই ফলনা ফলা ইত্যাদি দেয়, আমি তো দিয়ে পারতাম। এখন সে গরিব ছিল, আল্লাহ রাসূলের কাছে দোয়া করছে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার ধনী বানিয়ে দিচ্ছে। এখন সে ছাগল চায়, সে ছাগল কি দিবে না, না দাদা বলছে ঠিক আছে তোমার হিসাব তুমি করো, আমরা যাই। চলে আসছে, আসার পরে বলে যে ইয়া রাসূলুল্লাহ ওটার মালিকের হিসাব করি, যত প্রকারের ওটা আছে ও সব দিয়ে দিছে, কিন্তু আপনার সালাবা সে দিতে চায় না, অসম্মতি প্রকাশ করার মতো। ঠিক আছে আমি নিজের থেকে কিছু তো আর বলতে পারি না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি ওহীর অপেক্ষায় রইলাম, আমি ওহীর অপেক্ষায় রইলাম। এই কথা বলতে না বলতেই সাথে সাথে জিবরাইল আসে হাজির। এই কথা বলতে না বলতে কি জিবরাইল আসে হাজির। আয়েশা বলতেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, শব্দ কোরআন শরীফের। সম্পদের মালিক হয়েছে, সম্পদ চাইছেন, সম্পদ যেহেতু দেন নাই, সে দেয় নাই, আল্লাহ তাআলা নিষেধ করছেন তার থেকে সম্পদ যাকাত না নেওয়ার জন্য। আল্লাহ তাআলার প্রয়োজন নাই তার থেকে মাল নেওয়ার জন্য, আল্লাহ তাআলার এই মালের কোনো প্রয়োজন নাই। যখন আয়াত নাযিল হয়ে গেছে, ওই মামাদের মজলিসের মতো বসা ছিল, মামা এখন পাগলের মতো হয়ে গেছে, দূরে ছুটে দিনা ভাগিনার কাছে ভাগিনা বসে বসে তামসা করো, তোমার বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, তাড়াতাড়ি হিসাব করে ছাগল নিয়ে তাড়াতাড়ি রাসূলের দরবারে যাও। আল্লাহ রাসূলের যোহরের নামাজে দাঁড়াইছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানো অবস্থায় মসজিদুন নববীর বাহিরে ছাগলের আওয়াজ, ব্যা ব্যা করে ছাগলের আওয়াজ দিতে আছে। সালাম ফিরিয়া সাহাবায়ে কেরাম মসজিদুন নববীর ভিতর থেকে বাইরে দেখে যে ছাগলে ছাগল, তো সাহাবায়ে কেরাম কানাঘুষা করতেছে, কি ঘটনা কি, এখন তো কোনো যুদ্ধ বিগ্রহ নাই, গনিমতের মালও তো আসার কোনো সম্ভাবনা নাই, এত ছাগল করতে চাইল। একজনে বলতেছে সাহাবা ছাগল লেগে গেছে। তা আল্লাহ রসুলে সালাম ফিরিয়া সাহাবায়ে কেরাম যাই আল্লাহ রসুলের কাছে বলছে, বলার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালাবায় ছাগল নিয়ে আসছে, ওই যে আল্লাহ তাআলা নিষেধ করছে সালাবা থেকে যাকাত আদায় না করার জন্য, আল্লাহ তাআলা রাগ করছে। কিছুদিন পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এখন আবু খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দেশ পরিচালনা করেন। আবু বকরের জমানায় পরের বছর আবার যাকাতের মাল হিসেব করে 2 গুণ ছাগল নিয়ে মসজিদে নববীর পিলারের আশপাশে ছাগল দেয়া, ছাগল সব হতো ছাগল। আবু বকর শুধু হাতে ভাই দেখতেছে যে আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি তো এখন বাদশা, দেশের প্রেসিডেন্ট, আপনি আমার যাকাতটা গ্রহণ করেন। ও যে জায়গা তোমার যাকাত আল্লাহ নিষেধ করছে, আল্লাহ রাসূল জীবদ্দশা তোমার থেকে যাকাত নেয় নাই, আমি আবু বকর নবীন্য, আমি তোমার থেকে কিভাবে নিব, আমার দ্বারা এটা সম্ভব না। আবু বকর 2 বছর পরিচালনা করার পরে ইন্তেকাল হয়ে গেছে আবু বকর, আসছে ওমর। ওমর আসার পরে 10 বছর ওমর পরিচালনা করছে। হাদিসের মধ্যে আসছে ওমরের জামানায় আরেক রাওয়াতে লিখছে হযরত ওসমানের আমলে আয়েশা
ওই ব্যক্তি সাহাবা ইন্তেকাল করছে। ওমর বলে, আল্লাহ রসুল তোমার থেকে যাকাত নেয় নাই, আবু বকর নেয় নাই, আমি ওমর নিতে পারি না। ওসমানের জমায় আসি বলে, তিনজন সাহাবী নিতে পারে নাই, নেয় নাই, আল্লাহ রসুলের নেয় নাই, আমি ওসমানও তোমার থেকে নিতে পারবো না। আজ পর্যন্ত তার কবরে আগুন, আজ পর্যন্ত তার কবরে আগুন। কিতাবের মধ্যে লেখে ওই কবরে পাশ দিয়ে পাখি পর্যন্ত উড়ে যায় না। মুসান্নাদ আবু সাইবা কিতাবের মধ্যে লেখছে তার কবরের উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যায় না, আজ পর্যন্ত তার কবরে আগুন। আর আমরা যাকাত হয়, আমাদের মাল হয়, আমরা হিসাব করে আমরা যাকাত দিই। আরে যাকাত দিলাম, মাল আল্লাহ রাস্তায় দিলাম, যদি আল্লাহ কবুল করে তাই তো হলো, যদি কবুল না করে তখন কি করবেন? যদি কবুল না করে তখন কি করবেন? মাল দিছে, এটা তো আমানত, খরচ করবো আল্লাহ রাস্তায়, উজাড় মনে খরচ করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।